দেখতে ছোট হলেও কিন্তু এর ভিতরে অনেক কিছু আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। আপনারা যারা একদম নতুন কাজ শিখেন তাদের জন্য এরকম ছোট ছোট ভিডিও আমি নিয়ে আসব, যাতে আপনারা বেসিক কিছু সুন্দর সুন্দর কাজ আপনারা শিখতে পারেন, যেন বড় একটি প্রজেক্টে যে কোনো জায়গায় যে কোনো স্টিচ আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক সেই রকম আজকের এই ভিডিওতে আমি অনেক কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর এই সুন্দর টি কোস্টারটা আমি তৈরি করেছি সামার অ্যান্ড মিডিয়াম থিকনেস ছোটই 3টে কালারের সুতো ইউজ করেছি এবং হুক ইউজ করেছি বরাবর মতো 2.25। তাহলে চলুন সুন্দর এই টি কোস্টারটি ভিডিও শুরু করে দিই। তার আগে আমি এটা মেজারমেন্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইটা মেজারমেন্ট 4.5 ইঞ্চির মতো আসেনি, তো আপনারা চাইলে একটু বড় করে সাইজও করতে পারেন, যেহেতু আমি ছোট্ট একটি কোস্টার তৈরি করে নিয়েছি। এটা আপনারা যে কোনো ঘরে ডেকোরেশনে কিন্তু ইউজ করতে পারবেন, বার্থডে কেকের ক্যান্ডেল ডেকোরেশনে কিন্তু এটা খুব সুন্দর ফুটে উঠবে। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। শুরুতেই আমি ম্যাজিক রিং করে নেব। এই যে ম্যাজিক রিং এর করে নিলাম। এখন ম্যাজিক রিং এর ভেতরে আমি একটি চেইন করে নেব। চেইন করে নিলাম। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের এই যে উপরের আল, এখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এই ডাবল ক্রোশেটটা সহ এই ম্যাজিক রিং এর ভেতরে আমি টোটাল 16টি ডাবল ক্রোশেট করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে একদম গুনে গুনে 16টি ডাবল ক্রোশেট করে নেব। আমি কিন্তু এখানে গুনে গুনে একদম 16টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। কাউন্ট করে দেখাচ্ছি। এই যে 3, 6, 9, 12, 13, 14, 15, 16, 16টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এটাকে একটু টান দিয়ে লুজ করে নিব। এরপরে এই সুতাটাকে আমি এভাবে এখানে চাপ দিয়ে আস্তে আস্তে এভাবে করে টান দিয়ে লক করে দিব। তাহলে কিন্তু এই যে ম্যাজিক রিং এর ভেতরে যে ডাবল ক্রোশেট গুলো, এগুলো কিন্তু একদম সুন্দর ফিনিশিং চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন, একেবারে টান দিব না, তাহলে কিন্তু একদম ভিতরে জড়িয়ে যাবে, ভালো দেখা যাবে না। এখন আমি এটাকে যে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এই চেনের লুপে, এটাকে আমি ঠিক এই যে এভাবে করে এই যে জয়েন করে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন করে নিলাম। এরপর আমি সুতোটাকে কেটে নিব। এই যে এই আলের ভেতর দিয়ে এভাবে করে নিয়ে এটাকে জাস্ট এইভাবে করে লক করে দিব। এবং এই যে পেছনে থেকে যে কোনো একটা আলের সাহায্যে এইটাকে এইভাবে করে টান দিয়ে এভাবে করে এটাকে এই যে একটা গিটের মাধ্যমে এটাকে লক করে দিব। হয়ে গেল খুব সুন্দরভাবে ম্যাজিক রিং এর ভিতরে আমার 16টি ডাবল ক্রোশেট। দ্বিতীয় লাইনে আমি একটি সুতো অ্যাড করব। তার জন্য আমি একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিলাম। এরপর এটাকে আমি যে কোনো একটি ডাবল ক্রোশেটের উপরে জয়েন করে দেব। এখানে জয়েন করে দিলাম। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এরপরে আমি এই ঘরেই আমি এভাবে করে এই যে দেখেন, এই যে দুটো আলের ভেতর দিয়ে বের করে নেব। একবার, এই যে দুইবার, তিনবার। আর এখানে তো একটি ছিলই, তাহলে এই যে 4টে আল হলো। এই 4টে আলকে আমি একত্রে এইভাবে করে এই যে একটি চেনের সাহায্যে জয়েন্ট করে দিব। এবং এখানে আমি 2টি চেইন স্পেস করব। এই যে 2টি চেইন স্পেস করলাম। একইভাবে পরবর্তী ডাবল ক্রোশেটের এই যে চেনের লুপেও কিন্তু আমি এই কাজটা এখানে 4বার করে নেব। এই যে 1, আর এই যে সুতোটাকে কিন্তু ভিতরের এভাবে করে আস্তে আস্তে হাইড করে দিব। এই যে 2, এই যে দেখতেই পাচ্ছেন আমি সুতোটাকে কিন্তু হাইড করে দিচ্ছি। এই যে 3, এই হলো 4। এই যে 5টি আল, এই 5টি আলকে আমি একত্রে এইভাবে করে এই যে একটি চেনের মাধ্যমে জয়েন করে দেব। এবং আবার আমি এখানে 2 চেইন স্পেস করবো। এই যে 2টি চেইন করে নিলাম। একইভাবে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু আমি 4বার এই কাজটি করে নেব। যে
2 3 এই 4 এই যে 5টি আলকে একত্রে এভাবে করে একটি চেনের মাধ্যমে জয়েন করে দেব। আবার একই কাজ করব, এখানে দুটো চেন করব, এই যে দুটো চেন। আর এই যে দেখেন ব্যাক পার্টটা, এই যে সুতোটা কিন্তু এভাবে হাইড হয়ে যাচ্ছে। এভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করে নেব। খুব সুন্দরভাবে ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি 12 বার এই কাজটা কমপ্লিট করে নিয়েছি। একটি চেনের মাধ্যমে অলরেডি জয়েন করে দিয়েছি। এখন আমি এখানে দুটো চেন করব, এই যে 1 2 এই যে দুটো চেন করলাম। এখন যে প্রথম যে এই যে এটাকে জয়েন করেছি চেনের মাধ্যমে, সেই মাথায় এটাকে এইভাবে করে এই যে আমি জয়েন করে দিব। এখন সুতোটা কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং দিয়েছি, এবং এই পাশে যে সুতোটা কিন্তু আমি সুন্দরভাবে হাইড করে দিয়েছি। এখন আমি 3 নাম্বার লাইনে কাজ করব। 3 নাম্বার লাইনে আরো একটি কালারের সুতো অ্যাড করব। এই যে একটি স্লিভ নট করে নেব। স্লিভ নট করে নিলাম। এখন এই স্লিভ নটটাকে এই যে এই ঘরে আমি জয়েন করে দিচ্ছি। যে কোনো ঘরে জয়েন করা যাবে, তবু আমি এই ঘরে জয়েন করে দিচ্ছি। এই যে জয়েন করে নিলাম। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব বরাবরের মতো। এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে আর একটি সিঙ্গেল ক্রোশেট। এখন এটা কাউন্ট হবে একটি ডাবল ক্রোশেট হিসেবে। এখন এই 2 চেইন স্পেসের এখানে আমি আরো 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই 2 এই হলো এই হলো 4। তাহলে এখানে আমার টোটাল 4 বার আমি এখানে ডাবল ক্রোশেট করে নিলাম। একইভাবে কোনো চেইন করব না, সরাসরি পরবর্তী 2 চেইন স্পেসের ঘরে চলে যাব। এই ঘরেও আমি 4 বার ডাবল ক্রোশেট করে নেব। এই নিয়মটা ফলো করে প্রত্যেকটি 2 চেইন স্পেসে আমি এভাবে করে 4 বার ডাবল ক্রোশেট করে নেব। কোনো চেইন করব না। এই 2 এই যে 3 এই হলো 4। এই যে কোনো চেইন করব না, আবার পরবর্তী 2 চেইন স্পেসে যে আবার একইভাবে 4 বার ডাবল ক্রোশেট করব। 3 নম্বর লাইনটা আমার এভাবেই কন্টিনিউ করব। প্রতিটি 2 চেইন স্পেসে এই যে 4টি করে ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এই ঘরে আমি এটাকে ঠিক এইভাবে করে এই যে জয়েন করে দেব। এখন আমি যে কাজটি করব, এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটি 2 চেইন স্পেসে কিন্তু আমার 4টি করে ডাবল ক্রোশেট আছে। এখন আমি এই যেই 4 নম্বর লাইনে যেটা করবে, যে একটি চেইন করে নিলাম, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেটের উপরে আলো একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন এই 4টি ডাবল ক্রোশেটের উপর আমি 5টি ডাবল ক্রোশেট করব। এই যে প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিলাম, এভাবে করে পরপর 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 3 এই যে 4 এই যে 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে কিন্তু একটি ডাবল ক্রোশেট করে নিলাম, কিন্তু আমি এই 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। 1 2 3 4 এই যে 5। একইভাবে এই যে পরপর 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3 করে নিলাম। এরপরে যে 4 নম্বর যে ডাবল ক্রোশেট, এই 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। একইভাবে আবার পরবর্তী 3টি ডাবল ক্রোশেটের উপর পরপর এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এবং এই যে 4 নম্বর যে ডাবল ক্রোশেটটা, এই 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে এভাবে করে কিন্তু 4 নম্বর লাইনটা কন্টিনিউ করব। পুরোটা লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে 4 নাম্বার ডাবল ক্রোশেট, এখানে 2টি ডাবল ক্রোশেট করে নেব। আর এরই মাঝে কিন্তু আমার এই সুন্দর লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমি যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখানে এটাকে ঠিক এই যে এইভাবে করে জয়েন করে দেব। সুতোটা কেটে নেব এবং এভাবে করে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শেষে একটু ডিজাইন করব। এই যে একটি স্লিভ নট করে নিচ্ছি।
এখন এটাকে যে কোনো একটি ডাবল ক্রোশেটের উপরে ঠিক এভাবে করে জয়েন করে দেব। তো ভালো করে খেয়াল করতে হবে। এই যে জয়েন করে দিলাম, এখন এই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট তুলবো, যেহেতু এখানে এই যে আমার দুটো আল, এখন এটাকে এভাবে করে ঘোরাবো, এই যে ঘুরিয়ে এই যে এই আলের ভেতর দিয়ে এই সুতাটাকে এইভাবে করে নিয়ে নিব। আবার পরবর্তী চেনের মতো একই কাজ করব। এই যে ডাবল ক্রোশেট সরি সিঙ্গেল ক্রোশেট, এটাকে এভাবে করে ঘুরিয়ে এই যে এটাকে এই আলের দুটো এইভাবে এই আলের ভিতর দিয়ে নিয়ে আসবো। এই যে দেখতেই পাচ্ছেন। আবার দেখাচ্ছি পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একইভাবে এটাকে এভাবে করে ঘুরিয়ে এটাকে এই যে এভাবে করে নিয়ে আসবো। আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর এই যে এটাকে এভাবে করে ঘুরিয়ে এখন এটাকে এইভাবে করে যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইন উঠতেছে। আমি আরো কয়েকটি লাইন দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে এটাকে এভাবে করে ঘুরিয়ে এই যে এখন এই আলের ভিতর দিয়ে বের করে নিব। একইভাবে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও এই যেভাবে করে ঘুরিয়ে এই যে একইভাবে এই যে এই যে খুব সুন্দর কিন্তু ডিজাইন উঠতেছে, দেখতেই পাচ্ছেন। এই যে এভাবে করে ঘুরিয়ে এই যে এটার ভিতর দিয়ে বের করে নেব। একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন উঠতেছে। একইভাবে এভাবে করে ঘুরিয়ে এই যে বের করে নিয়ে আসতেছি। প্রয়োজনে এই আলটাকে একটু বড় করে নেবেন যদি আপনাদের সুতোর আলটা ভিতরের দিকে আনতে অসুবিধা হয়। এই যে এভাবে করে কিন্তু পুরোটা লাইন আমি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন। এই যে খুব সুন্দরভাবে কিন্তু বর্ডারটা হচ্ছে, এভাবে করে পুরোটা করে নেব। পুরোটা লাইন জুড়ে কিন্তু সুন্দর এই ডিজাইনের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বরাবর মতো এখন এই যে শেষের যে লাইনটা এখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যেভাবে করে, এবং এই যে এইখানে এই যে এভাবে করে জাস্ট এটাকে এই যে আটকে দেব। সুতোটাকে নিজের মতো করে হাইড করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং সিম্পল একটি কাজ, কিন্তু অনেক কিছুই কিন্তু শেখার আছে। এটাকে নিজের মতো করে নিডেল দিয়ে হাইড করে নিলেই হবে। বেসিক পুরো কাজটাই কিন্তু দেখিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম সহজ পোস্টার বা আপনারা রুমের ডেকোরেশনে ক্যান্ডেলের ডেকোরেশনেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাথেই থাকবেন। সুন্দর সুন্দর কাজ ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে যাব আমি। ধন্যবাদ।